ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো। এসএলএসটি 2025 তুমি যদি সত্যি ক্র্যাক করতে চাও, কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে কিন্তু আজকে মনে রাখতে হবে, কারণ সেই তথ্যগুলো তোমাকে ইন্সপিরেশন যোগাবে, তোমাকে সাহস যোগাবে যে কিভাবে কি করলে তুমি সত্যিই চাকরিটা পাবে। সে তুমি নতুন হোক, যোগ্য শিক্ষক হোক বা যাই হোক না কেন। দেখো, শূন্যপদ 35,400 এখনও পর্যন্ত ডিক্লেয়ার। 9, 10, 11, 12 মিলে এই শূন্যপদটা কি বাড়বে? কমিশনের তথ্য কি বলছে এর থেকে সেটাও বলবো। নতুনদের সম্ভাবনা কতটা রয়েছে সেটা আজকে এই বিশ্লেষণ থেকে আমরা জানতে পারবো। এবং 1700 যে যোগ্য শিক্ষক তারা অ্যাপ্লাই করলো না, কেন করলো না তার কারণটা জানলে কিন্তু তুমি বুঝতে পারবে কতজন তোমার কম্পিটিটার্স রয়েছে। বাকি যে প্যারা টিচাররা বা অমুক তসুক করে বলছো, তারা অ্যাকচুয়ালি কতজন প্যারা টিচার রয়েছে সেটাও তুমি জানতে পারবে। নতুনরা কত পেলে 100% জবটা পাবে, কত তোমাকে পেতে হবে। এবার গতবারের কাট অফ কত ছিল সেটা তোমার জানতে হবে, তবেই গিয়ে তুমি টার্গেটটা ফিক্সড করতে পারবে। এবং কোন বইগুলো পড়লে, বিশেষ করে 2025-এর জন্য এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোন বইগুলো অ্যাকচুয়ালি তুমি পড়বে, সে যেই সাবজেক্ট হোক না কেন, তোমার যেই অনার্স বা পিজি যেই হোক না কেন, কোন বইগুলো বিশেষ করে তোমাকে জোর দিতে হবে, দিলে তুমি কিন্তু বেশি কমন পাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, 35,400 9, 10, 11, 12 মিলে টোটাল সিট এখনও পর্যন্ত ডিক্লেয়ার। কিন্তু যখন টোটাল ফাইনাল লিস্ট হবে তখন কিন্তু এই সংখ্যাটা প্রতিবারেই কিন্তু এসএসসির সময় সংখ্যাটা বেড়ে যায়। 2,000, 3,000, 4,000, 5,000 পর্যন্ত বাড়তে পারে। তাই শূন্যপদ তো বাড়বে, কারণ এর মধ্যে অনেক শূন্যপদ তৈরি হবে। এবার দেখো, নতুনদের সম্ভাবনা কতটা, এই প্রশ্নটা ভাবাচ্ছে কেন না, যোগ্য শিক্ষকরা রয়েছে এবং 10 নাম্বার কম পাবে, আর প্যারা টিচাররা 10 নাম্বার পেয়ে যাবে। প্যারা টিচারদের কথা বলি, অ্যাকচুয়ালি কতজন প্যারা টিচার অ্যাপ্লাই করবে। দেখো, বিগত বেশ কয়েক বছর কিন্তু প্যারা টিচার বোর্ড থেকে রিক্রুটমেন্ট হয়নি। বিভিন্ন স্কুলে যে পার্ট টাইমাররা কাজ করছে তারা অ্যাপ্লাই করতে পারবে না। যারা বোর্ডের দ্বারা কন্ট্রাকচুয়াল জব পেয়েছে, প্যারা টিচার পেয়েছে, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সেই প্যারা টিচার কতজন আছে যাদের বয়স রয়েছে? আর বেশিরভাগ তো প্যারা টিচারদের বিভিন্ন রকম যে বিএডের সমস্যা আছে, প্যারা টিচাররা স্কুল করতে করতেই তো স্পেশাল বিএড করেছে, তারা তো অ্যাপ্লাই করতে পারবে না যারা স্পেশাল বিএড করেছে। যাদের 50% মার্কস নেই সেই প্যারা টিচাররা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং বেশিরভাগ প্যারা টিচার, একদম ধরে নাও 95% প্যারা টিচার যারা বামফ্রন্টের আমলে রিক্রুট হয়েছে, সেই প্যারা টিচাররা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাদের বয়স কিন্তু পেরিয়ে গেছে 40, তারা বয়সের ছাড় পাবে না। তাই তাদের সংখ্যাটা এতই নগণ্য হবে যে সে তোমার কম্পিটিটারের মধ্যে আসবে না, এবং সে পড়াশোনার মধ্যেও খুব একটা নেই। তাই এই প্যারা টিচার নিয়ে কিন্তু তোমরা ভেবো না। এবার প্রাইমারির যে প্যারা টিচার রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এটা বহুবার আগে ভিডিওতে বলেছি, তবুও তোমরা কমেন্ট করে যাচ্ছ। প্রাইমারির প্যারা টিচাররা অ্যাপ্লাই করতে পারবে না। যারা মাধ্যমিক সেকশনের প্যারা টিচার তারা অ্যাপ্লাই করবে, যেগুলো 95% কিন্তু সেই বামফ্রন্টের আমলে হয়েছে, তাদের বয়স আর নেই। এবার আসি, দেখো, যোগ্য শিক্ষক যে 1700 রয়েছে, গতকালের রিপোর্ট বলছে এই যোগ্য 1700 শিক্ষক অ্যাপ্লাই করেন। এখন শিক্ষকদের যে যারা দিল্লিতে গিয়ে ধর্ণা দিচ্ছে তাদের কাছেও সাংবাদিক জিজ্ঞেস করছিল, তারা বললো আমাদের কাছেও তথ্য নেই কেন তারা অ্যাপ্লাই করেনি। তো বেশিরভাগ এই 1700 শিক্ষক কি এরা এই যে অ্যাপ্লাই করলো না, যাদের অ্যাপ্লাই করার কথা ছিল, এরা কিন্তু মনে হয় এই যে যারা বিভিন্ন স্কুলে ফিরে গেছে, আগের চাকরিতে ফিরে গেছে, তাদের বাদ দিয়ে তো 1700 শিক্ষক কিন্তু মাইনাস হয়ে যাবে। কেন অ্যাপ্লাই করতে পারেনি না, এদের এক হচ্ছে এরা বয়সের ছাড় পেলেও এদের মার্কস আসেনি। 50% মার্কস, গতবারে 45% মার্কস ছিল, এবারে 50% মার্কসের যে ব্যাপারটা করেছে, কমপক্ষে স্নাতকোত্তরে 50% পেতে হবে, সেই 50% নম্বরটা এদের নেই, তাই এরা অ্যাপ্লাই করতে পারেনি। 2 নম্বর হচ্ছে এদের মধ্যে কিছু কিছু স্টুডেন্টের রয়েছে যেগুলো কিন্তু স্পেশাল বিএড ছিল, যেবারে গতবারে অ্যাপ্লিকেবল ছিল, এবারে নেই। তাই স্পেশাল বিএড যারা যেই 1700 শিক্ষক, এই দুটো ফ্যাক্টরের জন্য কিন্তু এরা অ্যাপ্লাই করতে পারেনি, এরা অ্যাপ্লাই থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, তো এই যে জায়গাটা তোমাকে মনে রাখতে বুঝলে তুমি কিন্তু বুঝতে পারবে প্যারা টিচাররাও কিন্তু এখান থেকে বাদ চলে যাবে। তো নতুনরা কত পেলে তোমাকে 100% চান্স পাবে। দেখো, তাহলে তোমাকে জানতে হবে গতবারের কাট অফ কত গিয়েছিল। দেখো, 9, 10, 2016 কাট অফ যদি দেখো, এটা হচ্ছে আউট অফ 55 কমপক্ষে তোমাকে 50 পেয়েছিল যারা জেনারেল ক্যাটাগরি, তারা কিন্তু চান্স পেয়েছিল। ওবিসি এ বি মিলে বলছি 47, কারণ ওবিসির ব্যাপারটা একটু এখনও ধন্দে রয়েছে।
তো 47 মতো লোয়েস্ট লাস্ট পর্যন্ত নেমেছিল, এসসির 45 এবং এসটির ক্ষেত্রে 40। এটা রিটেনে টোটাল স্কোরের তুমি যে স্ক্রিনে দেখো, এবার স্ক্রিনে দেখাচ্ছি আমি, দেখো টোটাল স্কোরের উপর মানে আউট অফ 90তে 9-10-এর মধ্যে কোন সাবজেক্টে কত পেয়েছিলে ক্লিয়ারলি এখানে দেওয়া আছে। সেই ক্লিয়ারলি দেখলে তোমার কিন্তু টার্গেটটা তুমি ফিক্সড করতে পারবে যে আমাকে কত পেতে হবে। দেখো এবারে 2025-এর যে টার্গেট সেটা হচ্ছে 60 মার্কের পরীক্ষা হবে। এবার 60 মার্কের পরীক্ষায় তোমাকে কমপক্ষে এখানে 55 পেলে তোমার কিন্তু 100% চান্স জেনারেলের ক্ষেত্রে। তো 55-এর নিচে পেলে যে হবে না তা কিন্তু নয়, এখন 50 পর্যন্ত তোমার কিন্তু চান্স থাকছে, যেহেতু এবার একটা বড় ভ্যাকেন্সি রয়েছে। এবার ওবিসির ক্ষেত্রে কমপক্ষে 47 পেতে হবে, 40 তোমাকে টার্গেট রাখতে হবে 50 ওবিসির ক্ষেত্রে। তো 50 পর্যন্ত তুমি গেলে তোমার কিন্তু 100% জব, তবে 45% নামতে 47 পর্যন্ত নামার চান্স রয়েছে। এসসির ক্ষেত্রে 45 পর্যন্ত নামতে পারে, এসটির ক্ষেত্রে 42 পর্যন্ত এটা পাবে। এটা কারা এই পর্যন্ত নামবে? যাদের একাডেমিকে ফুল মার্কস পাবে তাদের ক্ষেত্রে এইটা সম্ভব হবে, যাদের একাডেমিকে ফুল মার্কস পাবে না তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না। হ্যাঁ, তো এইভাবে তোমার যদি জেনারেলে 55 পাও, মানে 50-এর উপরে 52-53 পাও, তাহলে কিন্তু তুমি 100% একটা কিন্তু জব পেয়ে যাবে। কিন্তু তোমার একাডেমিক রেকর্ডটা যদি ভালো থাকে, সেখানে যদি ফুল মার্কস পাও, কিন্তু 100% কেউ আটকাতে পারবে না তোমার চাকরিটা। এবার যাদের একটু একাডেমিকে কম মার্কস পেয়ে যাচ্ছ, 2 নম্বর কম পাচ্ছ, তাদের ক্ষেত্রে 55 তোমাকে টার্গেট রাখতে হবে, দিলে তুমি কিন্তু আউট অফ 60 55 তোমাকে টার্গেট রাখতে হবে, তবেই কিন্তু তুমি চান্সটা পাবে। তো এই টার্গেটটা নিয়ে তোমাকে পড়তে হবে। এবার আসি কোন বইগুলো পড়বে। দেখো এবারে যে প্রশ্ন হবে সেটা কিন্তু খুব সহজ প্রশ্ন হবে, এটা আশা করা যাচ্ছে। এটা আগের এক মাস আগে থেকে আমি বলছি, কারণ এরা এসএসসিকে তো আমি বহুবার বলেছি, প্রায় 20 বছর ধরে এসএসসিকে চিনি, এবং এই রাজ্য সরকার যতদিন আসছে তাহলে তারপরে আরও ভালো করে চিনে গেছি এদের উদ্দেশ্য। তো এদের উদ্দেশ্য হচ্ছে এই যোগ্য শিক্ষকদের কিন্তু নিয়ে নেওয়া। যোগ্য শিক্ষক যারা রয়েছে, যতজন রয়েছে, এই 13,500, এই 13,500কে নিয়ে নেওয়া। তাকে নিতে হলে তারা তো 9, 10, 11, 12 পড়াচ্ছে, তো সেই লেভেলের প্রশ্নগুলো হবে। সেই 11, 12-এর বইগুলো কিন্তু ভালো করে পড়বে, বিশেষ করে যারা বায়োলজি দেবে, 9, 10 হোক বা পিজি হোক, তারা কিন্তু 11, 12-এর সাঁতরা বা ওই ছায়া প্রকাশনীর যে বইগুলো, প্রত্যেকটা বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, এবং প্রত্যেকটা বইয়ের শেষে যে এমসিকিউগুলো দেওয়া আছে, যেগুলো বিশেষ করে নিট জয়েন্ট এন্ট্রান্সের জন্য ইম্পর্ট্যান্ট, সেইগুলো তুমি যদি পড়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো হবে, এই লেভেলে হবে। তারপরে কোন বইগুলো পড়বে? তারপরে পাস কোর্সের বইগুলো পড়বে, অনার্স পিজি লেভেলে অতটা যাওয়ার দরকার নেই। ওই বইগুলো পড়লে কিন্তু তুমি 100% পাবে, তবে ভালো করে একটু পড়বে। এবং এমসিকিউগুলো যে কোনো বিভিন্ন এমসিকিউ বই অ্যাভেলেবেল আছে, জীববিদ্যার যে বই বা যে সাবজেক্টে যা দিচ্ছ, সেই এমসিকিউ বইগুলো নিয়ে তার সাথে প্র্যাকটিসটা চালিয়ে যাও। এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, দিলে তুমি তোমার ডিফল্টটা বুঝতে পারবে, কোথায় তোমার ল্যাকুনা থেকে গেছে, সেইটাকে তোমাকে আবার রিভাইজ করতে হবে। এভাবে পড়ে যাও, তোমার চাকরি কিন্তু কেউ আটকাতে পারবে না। নতুনদের জন্য বিরাট সুযোগ, কারণ ধরে নাও এই যোগ্য শিক্ষকরা যদি না থাকতো, আজকে এই রিক্রুটমেন্ট হতো না, এটা তোমাকে ভাবতে হবে। তো যোগ্য শিক্ষকরা ছিল, তাদের চাকরি গেছিলো বলে আজকে তোমার সুযোগ এসছে, যেটা তোমার জন্য প্রায় 21,000 পদ খালি রয়েছে তোমার জন্য, যেখানে তোমার সাথে কম্পিটিশান করার কেউ নেই। মানে 13,500কে বাদ দিয়ে দিলে আরও প্রায় কাছাকাছি 21,000, যেটা শূন্যপদ আরও বাড়লে 22-23,000-এ গিয়ে ঠেকবে তোমার জন্য। তো এই বিরাট শূন্যপদ তোমার জন্য কিন্তু একটা বড় সুযোগ। এরপর আর অজুহাত দিলে কিন্তু, যারা অজুহাত দেবে তারা কিন্তু চাকরিটা পাবে না, এটা মনে রেখে দাও। তো অজুহাত না দিয়ে ফোন দিয়ে পড়ে যাও, 100% চাকরি পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।